ওয়েলকাম টু লেটস স্মার্ট লার্ন। তো আজকের টপিক তোমরা আগেই পেয়ে গেছো যে আজকে কি আলোচনা হবে। তো আজকের বিষয় হলোই স্ট্যাটিক জিকে। আমরা সাধারণত জানি যে জিকে মূলত দু রকমের, এক হলো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে। তো আজকে মূলত স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা হবে। স্ট্যাটিক জিকেটা কি, এই ধারণাটা আমাদের পরিষ্কার করতে হবে। সামনেই অনেকগুলো এক্সাম আছে, তো মূলত আমরা এএনএম জিএনএম এর পরীক্ষা বা কম্পারেটিভ যে টেস্ট সেটা কিন্তু সামনেই আছে। তো এই এএনএম জিএনএম এ আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক জিকে আছে। তো আগে পরিষ্কার হওয়ার দরকার যে স্ট্যাটিক জিকেটা কি। কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমাদের প্রতিদিনেরই যে সমস্ত জিকের বিষয়গুলো উঠে আসে, কিন্তু স্ট্যাটিক জিকেটা কি সেই ধারণাটা আমাদের স্পষ্ট হওয়া দরকার। স্ট্যাটিক জিকেটা হলো স্থির সাধারণ জ্ঞান। কি বিষয়টা? যেই জিকেটার বা যেই সাধারণ জ্ঞানের কোনো পরিবর্তন হয়। অনেকগুলো বিষয় আছে যেগুলোর কোনোদিনই পরিবর্তন ঘটে না, একবার ঘটে গিয়েছে, সেটা পুনরায় ঘটার আর কোনো চান্স নেই, সেটাই স্ট্যাটিক জিকে, কোনো পরিবর্তন হয় না। ইতিহাসে কি কি হতে পারে স্ট্যাটিক জিকে? আমি ছোট্ট একটি সাধারণ উদাহরণ দিয়ে বলছি। যেমন পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এটা একটা স্ট্যাটিক জিকের মধ্যে। পলাশির যুদ্ধটা কি পরিবর্তন হয়ে যাবে? না, এটা স্ট্যাটিক জিকে, এটা স্থির, যেটা হয়ে গেছে। ভূগোল থেকে কি হতে পারে? আমাদের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। এটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, এটা কোনো পরিবর্তন নেই। সংবিধান থেকে কি হতে পারে? আমাদের সংবিধান কবে কার্যকর হয়েছে সেই বিষয় হতে পারে। আমরা জানি তো 26শে জানুয়ারি 1950 সালে কি হয়েছে? সংবিধান কার্যকর হয়েছে। এরপরে কি হতে পারে বিজ্ঞান থেকে? যেমন জলের সংকেত কি? H2O। এই জলের সংকেত কি পরিবর্তন হবে? না, এটা স্থির, এটা সবাই জানে। এছাড়া বই ও লেখক, এই টপিক থেকে কি হতে পারে? যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি লিখেছিলেন, তাই তো আমরা জানি সবাই। এরকম বই বা লেখক সম্পর্কে যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। এছাড়া অর্থনীতি বিষয়ে যদি চলে যাই, কি কি হতে পারে? যেমন আরবিআই। আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা একটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। মানে যে বিষয়গুলোর কোনো পরিবর্তন নেই। মূলত স্ট্যাটিক জিকের মধ্যে 7টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স এবং যেটা বললাম বই এবং লেখক। এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই পরিবর্তনশীল সহজে হয় না। তো আমাদের মাথায় রাখতে হবে যে এই স্ট্যাটিক জিকের মধ্যে কোন বিষয়গুলো আমরা খুব ভালো মনোযোগ সহকারে পড়ব। যেমন সাল, নাম, বিভিন্ন জায়গা, সংখ্যা, পুরস্কার এবং কিছু আবিষ্কার আছে। এই বিষয়গুলো কিন্তু স্ট্যাটিক জিকের প্রধান বিষয়। এই বিষয়গুলোর উপর আমাদের গুরুত্ব দিতে হবে। আর কেন স্ট্যাটিক জিকে পড়ব? শুধু কি এই এএনএম জিএনএম এর জন্য নয়। এই স্ট্যাটিক জিকে বেস করে আমরা অনেকগুলো পরীক্ষা দিতে পারি। এসএসসি যে পরীক্ষাগুলো হয়, এসএসসি সিজিএল, এসএসসি জিডি, ব্যাংকিং, এছাড়া ফুড সাপ্লাই, তারপরে হেলথ ডিপার্টমেন্টের যে পরীক্ষাগুলো হয়, রেলওয়ে ডিপার্টমেন্ট, এই বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে পড়তেই হয়। স্ট্যাটিক জিকে লাগবে। তো স্ট্যাটিক জিকে সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি। এরপরের দিন থেকে স্ট্যাটিক জিকে সম্পর্কে আমাদের নানান ভিডিও আসবে, আমরা ভালো করে অবজার্ভ করব। লেটস স্মার্ট লার্নের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারব। লেটস স্মার্ট লার্ন কোনো আর্থিক রোজগারের জন্য নয়, শুধুমাত্র এডুকেশনাল একটা চ্যানেল। এডুকেশন মানে পড়াশোনার বিষয়ে নানান বিষয় এখানে আলোচনা হবে, এটাই এর মূল বিষয়। এখান থেকে বিভিন্ন ফ্রি পিডিএফ প্রোভাইড করা হবে এবং নোটস দেওয়া হবে। কিন্তু
তার জন্য কি করতে হবে, তোমাদের প্রচুর পরিমাণে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর সেই নম্বরে কিন্তু তোমাদের কানেক্ট হতে হবে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা কি, তোমরা লিখে নাও 7001007429। এই হোয়াটসঅ্যাপ এবং আমাদের ডেসক্রিপশনে, ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে। তোমরা কিন্তু সেখানেও সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। শুধুমাত্র এএনএম জিএনএম নয়, আমি যে বিষয়গুলো বললাম, যে পরীক্ষাগুলো আছে, ব্যাংকিং, রেলওয়ে, গ্রুপ সি বা ডি, এমনকি আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি টেট, আপার প্রাইমারি, এই পরীক্ষাগুলোতেও কিন্তু স্ট্যাটিক জিকের উপরে কোশ্চেন থাকছে। কারণ আমাদের ইভিএস পড়তে হচ্ছে, ইভিএস এর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যায়। সেই জন্য আমাদের এই স্ট্যাটিক জিকেটা ভালো করে মুখস্থ করে নিতে হবে, মেমোরিতে নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে ভালো স্কোর করতে পারবো। এই দিকে নজর রাখতে হবে। তো আজকে চলো, তোমরা ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে বেশি করে। স্ট্যাটিক জিকে নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি।